আগেই ছেলের মা বোনরা আমাকে দেখে গেছে, পছন্দও হয়েছে তাদের। ছেলে এদিকে দেখতে আসে নাই, তার ইচ্ছা বাইরে দেখা করে নিজের মতো কথা বলবে। ছেলের ছবি দেখছি আগেই, স্মার্ট, পড়াশোনায় ভালো, চাকরিও করে মাশাআল্লাহ। এসব দেখে আব্বু আম্মুর পছন্দ হইলেও আমার পছন্দ হইছে তার হাসি। বাবারে, সাদা দাঁতগুলা মনে হয় মুক্তা। আমিও তাই নাচতে নাচতে গেলাম দেখা করতে। কিন্তু বিধিবাম হইলে এমনই হয়। 4 বছর ধরে ছেলে দেখা হইতেছে আমার জন্য, কাউরে পছন্দ হয় না। এই এক ছেলে মনে ধরল, কিন্তু তার সাথে দেখা করতে যায় অঘটনের শেষ নাই। ধেই ধেই কইরা রেস্টুরেন্টে ঢুকতে যায় শুরুতেই বাড়ি খাইলাম কাছে। কে খেয়াল করছে এইখানে এত ঝকমকা কাজ লাগানো? ভাবছি খোলা যায় না। আমি শরমে শেষ। ছেলে দেখে আমাকে চিনাও ফেলছে, সামনে এসে বলতেছে, বেশি জোরে ব্যথা পাও নাই তো নিতু? বললাম না, আসলে না, কপাল জ্বলতেছে। কিন্তু ছেলের দিকে তাকায়া আমার ব্যথা কমে আসল। ওরে কি সুন্দর, নিতু তোর কপাল খুলে গেছে। বসলাম তার সাথে কর্নারের টেবিলে। বলতেছে, আমি সাফকাত, চিনেছ তো? হ্যাঁ। তোমার বিষয়ে বলো। আমি কি বলবো খুঁজেই পাইলাম না। আমার মতো একটা গাধা স্টুডেন্টের জীবনে বলার মতো কিচ্ছু নাই। আমার প্রিয় খাবার হইল শুটকির ভর্তা, প্রিয় কাজ ঘুমানো, প্রিয় বই ছোটদের রূপকথা। জীবনে প্রেম করি নাই। কি বলবো তারে? সে বইলা ফেললো, কি ভাবো এত? লজ্জা পেও না, কথা বলো। বলতেছি। তুমি একটু বেশি লজ্জা পাচ্ছ। আচ্ছা আগে বলো কি খাবা? পানি। সে আধা মিনিট আমার দিকে তাকায় থাকলো। কি ভাবলো আল্লাহ জানে। তারপর বলল, সামনেই পানি আছে, খাও। অন্য কি খাবা বলো? কফি। কি কফি? কফিরও আবার কত রকম আছে শুনছি, কিন্তু জিন্দিগিতে খাই নাই। আমাদের বাড়ির মানুষের আবার রেস্টুরেন্টে আইসা খাওয়ার চল নাই। আম্মুর মতে এইখানে এত টাকা দিয়ে খাওয়ার চেয়ে বাসায় রাইন্ধা খাইলে অনেক বেশি মজা আর সাশ্রয়। আমি যা আসছি বান্ধবীদের সাথে, কিন্তু কফি তো খাই নাই কোনোদিন। বুদ্ধি কইরা বললাম, যেটা আপনার মন চায়। সে মিচকি হাসি দিয়া বলল, আচ্ছা। তারপর নিজের জন্য আর আমার জন্য ব্ল্যাক কফি অর্ডার করে দিই, সাথে স্যান্ডউইচ। এদিকে পাশের টেবিলে এক কাপড়ের পিৎজা খাওয়া দেখে আমারও খাইতে চাওয়া অবুঝ মন কোনোরকমে দমিয়ে রাখলাম। সে বলল, একটা কথা মূলত বলার জন্য আলাদা দেখা করা। আমি বললাম, বলেন। মনে মনে বলি, কি সুন্দর কইরা কথা কও তুমি। মন চায় তাকায়া থাকি খালি। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, এক্স আর কি। ওর সাথে আমার 6 বছর রিলেশন ছিল, বেশ ডিপ। তো ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে। ওর বাসায় রাজি হয়নি আমাদের বিয়েতে। ওর অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। কেন? আমাকে তাদের পছন্দ ছিল না। কেন? কারণ তারা তাদের মেয়েকে নিজের পছন্দে বিয়ে করতে দেবে না, আর তাদের মেয়েও অমতে বিয়ে করবে না। তাহলে প্রেম করছিল কেন? তখন আমাকে ভালো লাগতো, এখন লাগে না। কে জানে। হাজবেন্ডের সাথে সিঙ্গাপুর গিয়ে খুব এনজয় করছে, ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভরে ফেলছে। আহারে, তোমাকে বলে রাখলাম পরে যাতে সমস্যা না হয়। এদিকে তার ডিপ রিলেশনের কথা শুনে ঢোক গিলতেছি। খাবার দিয়ে গেল, কফিটা মুখে দিলাম আনমনি। তারপর যা করলাম তা আর বলার মতো না। সাদা টেবিল ক্লথের ওপর গুলি। সে যে চিনি ছাড়া জন্মের তিতা কফি অর্ডার করছে তা কি আর জানি। সে কতক্ষণ কেমনে যেন তাকায় রইল। তারপর বলল, স্যান্ডউইচ খাও। ওইটা খাইতে গিয়েও হাত মাখামাখি করে অবস্থা খারাপ। এমন না যে খাইতে পারি না, তার সাথে থেকে আমার অবস্থায় হয়ে গেছে লেজে ঘুরে। সে এখনো কেমনে কেমনে তাকায় আছে। বললাম, আচ্ছা কিছু জানতে চাইলে বলেন। সে যা জিজ্ঞেস করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। সে জিজ্ঞেস করলো, তুমি কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো? আমি কতক্ষণ ভ্যাবলার মতো তাকায় থাইকা বললাম, আমি তো তেমন লিপস্টিক দেই না। ও, কিন্তু কেন? না এমনি। বুঝলামই না কাহিনী কি।
সে আরো হাবিজাবি বলল তার মহান এক্স গার্লফ্রেন্ড নিয়ে। আমি মনে মনে বলি ছায়রা দেখ কাইন্দা বাঁচি। বাসায় আসার সময় বলল ফোন দিব তোমাকে। বললাম আচ্ছা। জানি জীবনেও দিবে না, তাও বললাম তার নাম্বারও সেভ করি নাই। বাসায় আসার পর জিজ্ঞেস করলো ছেলে কেমন লাগছে। আমি বললাম ভালোই। এদিকে সে লিপস্টিকের কথা কেন জিগাইলেই চিন্তায় ঘুম হারাম। রাতে দেখি ফোন দিছে, তাও 12টার পর। প্রথমে চিনি নাই, ধরতেই বলল নিতু কেমন আছো। তখন চিনছি, গলাটায়ের মধ্যেই মার্কা মারা লাগা শুরু হয়েছে। যদিও অনেক সুন্দর, পুরুষালী। এই তো ভালো। কি করো? শুয়ে আছি। তোমাকে একটা কথা বলবো। আমি ঢুক গেলাম। এই মরা মার্কা লোকটা আমার কথা কিছুই শুনতে চায় না। পছন্দ হইছে নাকি তাও বাসায় বলে নাই। এদিকে আধা রাতে ফোন দিয়া আমারে নিজের এক্সের পেঁচাল শোনাইব নিশ্চিত। মনে মনে একটা গালি দিয়া বললাম বলেন। সে বলতে শুরু করলো, আর এদিকে আমার চোখ কপালে উঠতে উঠতে মনে হইল মাথা ভেদ কইরা চইলা যাবে। শাফকাত নামের ভদ্রলোকের কাহিনী শুনে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। সে বলতেছে জানো নিতু, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। কেন শুনবে? খুবই ইন্টারেস্টিং কাহিনী। আমার চোখ উল্টানোর জোগাড়। ছেলে মানুষের চোখ দেখলেই বোঝা যায় সে কাকে পছন্দ করতেছে, কাকে না। পছন্দ হলে চোখে মুগ্ধতা মাস্ট। কিন্তু সে আমার দিকে সেই নজরে তাকায় নাই পর্যন্ত। পছন্দ কোন দিক দিয়া হইলাম? কিছু খায় টায় নাই তো। হায় হায়, এই ছেলে কি মদ খায়? কি ভয়ানক কথা। মদ খাইলে অবশ্য গলায় সেই রকম ঢলঢলে আওয়াজ শোনা যায় তো? তেমন তো মনে হয় না, স্বাভাবিক গলায় কথা বলতেছে। আচ্ছা শোনা যাক। এমনিতে মনে উরু উরু ভাব আসছে। এত সুন্দর ছেলেটা আমারে পছন্দ করতেছে। উফ উফ। বললাম বলেন। সে বলতে শুরু করলো আমি পড়াশোনার জন্য 2 বছর কানাডায় ছিলাম, তখন সেই মেয়েটার সাথে পরিচয়। মানে আমার এক্স ছিল। 1 মাস কথা বলেছিলাম ফ্রেন্ড হিসেবে। তারপরেই রিলেশনে জড়িয়ে পড়ি। ওর কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো যেন? চোখের ওপরের কাটা দাগটা তোমারও সেরকম আছে। কপাল কপাল। সারা এক্সের সাথে মিলাইতেছে আমারে। বললাম তাহলে আমাকে বিয়ে করে কাজ নাই আপনার? আমাকে দেখলেই এক্সের কথা মনে পড়বে। ফাজিল মেয়ে 6 বছর প্রেম করে ছেঁকা দিল। না নাও না, এটা আমার তারও আগের এক্স। ওর সাথে ব্রেকআপের পরই তো এক্সের সাথে রিলেশনে যাই। এক্স এক্স শুনতে শুনতে সব ভুলায় ফেলতেছি। ভাইরে ভাই, মনে করেন আগেটা এক্স, কানাডাটা ওয়াই। এবার বলেন। ওকে ফাইন। তুমি ইন্টেলিজেন্ট আছো। প্রথমবার প্রশংসা করলো, তাও ইন্টেলিজেন্ট। আমার মতো গাধারে কেউ জীবনে এই কমপ্লিমেন্ট দেয় নাই। মন চাইলো খুশিতে একটা ডিগবাজি দেই। বিয়া হোক না হোক বেটার গালে একটা চুম্মা দিয়ে আসি। কিন্তু তা কি আর সম্ভব? এদিকে আবার এক্স ওয়াইয়ের চোখ করে আমার মাথার কিলু এদিক ওদিক না হইয়া যায়। বললাম আচ্ছা তারপর বলেন তো হলো কি? এক্স মানে ওয়াই। ওর একটা ব্যাপার ছিল, কিছু বলার আগে নার্ভাস হয়ে যেত। তুমিও দেখলাম একটু নার্ভাস। দেন ও লজ্জাও পেত। তুমি যদিও তার চেয়ে বেশি লজ্জা পাও। তাও তোমাকে দেখে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। শি ওয়াজ সো প্রিটি আই কান্ট। তো আমি কি করতে পারি? তুমি কি রাগ করছো? প্লিজ নিতু, আমার কথাগুলো বলার মতো কেউ নেই। ওকে কন্টিনিউ। তুমি রাগ করছো? থাক আর বলবো না। এবার বলো আমাকে তোমার কেমন লাগলো? ভালোই। ভালোর সাথে ই? তার মানে তোমার আমাকে পছন্দ হয়নি? কেন, আমি হ্যান্ডসাম নই? মন চাইলো মাটির নিচে চইলা যায়। সারা নিজের প্রশংসা নিজে করতেছে। নির্লজ্জের মতো আবার বলতেছে সে হ্যান্ডসাম কিনা। বললাম আপনার এক্স ওয়াইরা কি বলতো? হ্যান্ডসাম? হুম, অবভিয়াসলি। আমারও তাই ধারণা। এন্ড আই অ্যাম ট্রুথফুল অলসো। সব সত্যি বলে দিয়েছি তোমাকে। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির। এত আত্মপ্রশংসা ভালা না।
জিজ্ঞেস করলাম, এবার বলেন লিপস্টিকের কাহিনী কি? কোন লিপস্টিক? ওই জিজ্ঞেস করলেন কোন ব্র্যান্ডের। ও আচ্ছা, আসলে আসলে কি? আসলে উফ, এই এই এরকম আওয়াজ করছো কেন? আপনি বলতেছেন না দেখে। উপস, আই থট, নো নাথিং। আসলে তোমার লিপস্টিক লেপটে গিয়েছিল আর আমার ভালো লাগছিল দেখতে, ইচ্ছে করছিল। না থাক, আসলে তোমার সাথে প্রথমবার দেখা তো তাই কিছু বলতে পারিনি। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো কথাই নেই, আর যদি না হয় তাহলে ব্র্যান্ডের নামটা জেনে রাখলে আমার ফিউচারকে সেটা ইউজ করতে বলতাম। দ্যাটস অল। আমার এত মেজাজ খারাপ হইল যে টুম কইরা ফোনটা কাইটা দিলাম। পারলে ধাম কইরা কাটতাম। ফালতুর ফালতু। তুই আমার লিপস্টিকের নাম যায় না গার্লফ্রেন্ডদের লাগাইতে বলতি, দাও আবার। ছি ছি ছি। গালি দিতে মন চাইলো খুব, কিন্তু কেমনে দিব? আবার ফোন দেওয়ার রুচি নাই। মেসেজে লিখলাম, গো টু হেল উইথ ইউর এক্স ওয়াইফ প্রেজেন্ট ফিউচার অ্যান্ড অল, ইউ স্টুপিড। সে কয়েকবার ফোন দিল, ধরলাম না। ছাগলটা তখন মেসেজ দিয়া বলল, তোমার ফেসবুক আইডি দাও। কিসের মধ্যে কি? আমি লিখলাম, আপনারে গালি দিতেছি বোঝেন না। সে লিখলো, চেক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। গেলাম হোয়াটসঅ্যাপে, দেখি ছবি পাঠাইছে, মুখ হোদা কইরা রাখছে, একদম বাসায় যেমন থাকে অমনি। সাদা টি শার্ট পরছে, চুলগুলা এলোমেলো, মুখটা কি ইনোসেন্ট। ফর্সা নাকের ওপর ছোট্ট একটা তিল আছে, চোখের আইল্যাশ গুলা বড়। ইসরে, এত বড় ক্রাশ আমি কমে খাইছি। কিন্তু 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 এত অসহ্য কেন হওয়া লাগবে এত সুন্দর লোকটা? ধুরুর। লিখলাম, কি প্রবলেম? ছবি দেন কেন? সে ফোন দিয়া বলল, এমনি দিলাম। তোমার মন গলে নাই? না, আমার মন আপনার এক্স ওয়াইদের মতো নরম না। ইটস টু সুইট নিতু। আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি বাসায় বলছি। তুমি রাজি? না, জীবনেও না। আরেকদিন দেখা করি চলো। ইম্পসিবল। কেন? যাদের বিয়ের আগে মেয়েদের সাথে ডিপ রিলেশন থাকে তাদের সাথে দেখা করার প্রশ্নই আসে না। বিয়ে অনেক দূরের বিষয়। বহুবচন ইউজ করো কেন? আমি একজনই। আর ডিপ বলতে আমি বুঝাই নাই যে আমি ওর সাথে। কি শুনতে চাও? সিরিয়াসলি? না থাক, রাখি। আচ্ছা, আরেকটা লাস্ট কথা শুনে যাও। বলেন। আমার আরেকটা গার্লফ্রেন্ড ছিল ফেসবুকে, ওর নাম। আমি ফোন আবার কাটলাম। খাটাসের গার্লফ্রেন্ডের অভাব নাই সত্যি। সে এবার মেসেজ দিল, আমার ফেসবুকের গার্লফ্রেন্ডের নাম ছিল নিতু। এত রাগ হইল, মন চাইলো নিজের নাম পাল্টায় দেই। লিখলাম, তো আমি কি করতাম? চলো আরেকবার দেখা করি। লাস্ট, তোমাকে অনেক কিছু বলার আছে, প্লিজ। না না না, ওকে। একটু পর দেখি আরেকটা ছবি পাঠাইছে। নীল শার্ট, কালো জ্যাকেট, কালো সানগ্লাস পরা, মুখে মিষ্টি হাসি। কে কইছিল তোরে এত সুন্দর হইতে? আমার পিছনেই কেন লাগছিল? অসহ্য। পরের মেসেজ, কাল দেখা করি। উত্তর দিলাম, ফর দ্য লাস্ট টাইম। সে তারপর সানগ্লাস পরা ধান্দাবাজ মার্কা ইমোজিটা পাঠায় দিল। সকালে আম্মু টাইনা উঠাইল, এই নিতু ওঠ ওঠ। সাফকাতের মা ফোন দিছে, বলল ও নাকি তোরে অনেক পছন্দ হইছে। আলহামদুলিল্লাহ, আমি তো নামাজ পইরা ফেলছি 2 রাকাত। কি ভালো ছেলেটারে পাইছস তুই, এখন ভালোয় ভালোয় বিয়েটা হইলে হয়। আল্লাহ দেখো। আমি ব্যাককলের মতো তাকায় আছি। বলে কি, ওই বেদ্যপটা সত্যি বাসায় বলছে আমারে তার পছন্দ। 100টা এক্সওয়ালা লোকের সাথে আমি সংসার করব, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শেষ লাইনটা জোরে বইলা ফেলছি। আম্মু অবাক হইয়া বলল, কি মানতে পারবি না? না কিছু না, তুইও 2 রাকাত নামাজ পইরা ফেল। সব জানি ঠিক থাকে, এত ভালো পাত্র তোর মতো গাদির কপালে জুটছে, এটা আল্লাহর অশেষ রহমত। হতা আর বলতে।
এত ভালো লোড নিতে পারলে হয়। তুই এসব ফালতু কথা কোত্থেকা শিখছস? কত বলছি ওই অরুণা মায়াটার সাথে মিশবি না। ও এসব কথা শিখাইছে না। আমি কি বাচ্চা যে আমারে শিখাবে? ওঠ এখন। আজকে থেকে সব কাজ করবি। কিছু শিখা না গেলে শ্বশুরবাড়ি থেকে 2 দিন পর ফেরত দিয়া যাইব। আমি সব পারি। আন্ডা পারছ? তোর আব্বু মুরগি আনছে, তুই কাটবি আজকে। আমি মুরগি কাটতে পারি না। তুই না মাত্র কইলি তুই সব পারছ। ধুরো, দিনটাই খারাপ। দুপুরবেলা শুয়ে আছি তখন ফোন দিছে। কখন দেখা করবা? 4টায় আসো। কই আসবো? কালকে যেখানে দেখা করেছি। আচ্ছা, ঠিক 4টায় কিন্তু। আমি অফিস থেকে ছুটি নিয়ে যাব আগে আগে। ওকে। আমি মিঠা রেডি হইলাম, একটু সাজলাম। কি মনে কইরা ঠোঁটে ভালো মতো ওই দিনের লিপস্টিক ঘষলাম। অথচ করার কথা ছিল উল্টাটা। হিউম্যান সাইকোলজি বড়ই অদ্ভুত। কে জানি বলতো কথাটা? মনেও নাই। আমিও কম খারাপ না। সারাটা জীবন বেহুদা মানুষগুলার লাইগা সময় নষ্ট করছি। যতই বলি আমার কোনো এক্স নাই, আসলে কি নাই। একটা তো ছিল, যদিও তার কথা আমি স্বীকার করি না নিজের কাছেও। কাকপক্ষীও জানে না সেই কথা। বেস্ট ফ্রেন্ডরাও না। অবশ্য জানবে কেমন, এক রিলেশন তো ছিল ফেসবুকে। ফেসবুকেই শেষ হইছে। কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এমনকি পোলারে আমি নিজেও দেখি নাই। চোরটার নাম ছিল রাজ। আসল নাম কি আল্লাহ জানে। আমারে কত মিষ্টি মিষ্টি কথা কইয়া পড়াইছিল। কত স্টাইল কইরা ছবি ছাড়তো। আমারে বলতো আমি নাকি কাজলের মতো দেখতে। আর সে শাহরুখ খান ও আমি নিব্বি ছিলাম, স্বীকার করতে লজ্জা নাই। 4 মাস তারে জানপ্রাণ দিয়া ভালোবাসছিলাম, তার ছবি রাখছিলাম ওয়ালপেপারে। একদিন পাশের বাসার এক আপু দেখা ফেললো। আমি তো ভয় শেষ, কিন্তু সে বিরাট হাসি দিয়া কইল, এই মডেলটারে আমার অনেক পছন্দ। আমি তো ভেবাচাকা। মডেল মানে? এই ওয়ালপেপার দিয়ে রাখছো যে ওর কথা বলতেছি। রণদীপ ভাট। ওর একটা মিউজিক ভিডিও আছে না, শুনো না তুম কানে। আমার তো হেব্বি পছন্দ। সেদিন আপু চইলা যাওয়ার পর গুগলে সার্চ দিয়া জানতে পারছিলাম এতদিন যেই চেহারার লগে প্রেম করছি সে ইন্ডিয়ান মডেল। ইচ্ছামতো গালি দিছিলাম তখন। তারপর ব্লক। কিন্তু আজকের দিনে ওইটার কথা মনে পড়লো কেন? ছাদা। আজকের দিনটা কুফার কুফা। তখনও জানতাম না কুফা তো মাত্র শুরু। রওনা দেওয়ার সময় আম্মু জিজ্ঞেস করলো, কই যাস? এখন এত ঘোরাঘুরি বন্ধ। আম্মু ইলার সাথে দেখা করতে যাই। ও আচ্ছা, যা। ইরা হইল আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। অতিমাত্রায় ভদ্র আর ভালো স্টুডেন্ট। এখন পড়ে মেডিকেলে। ওর সাথে মিশলে আম্মু খুব খুশি। কতবার ইলার নাম ভাঙায়া ঘুরতে গেছি হিসাব নাই। যাইতে যাইতে বাজলো 4টা 15। গিয়া দেখি সে বসে আছে। টাইমিং এর দিক দিয়ে সে পারফেক্ট। ফর্মাল ড্রেস, সাদা শার্ট, নেভি ব্লু টাই, ক্লিন শেভ, চোখে একটা চশমাও লাগাইছে। ভাইরে ভাই, আমি নিজের হার্টরে বুঝাইলাম কন্ট্রোলে থাকতে। কখন জানি কইলা যায় এই আগ্নেয়গিরির কাছাকাছি থাকলে। ফোনে যতই বার দেখাই না কেন, সামনাসামনি আমি ভম্বল দাস হয়ে যাই। এত উল্টাপাল্টা করি যে কিছু বলার থাকে না। সে দেখি ওদিনের টেবিলেই বসছে। আমি গিয়া মুচকি হাসি দিয়া বসতে নিলাম। তারপরেই জীবনের সবচেয়ে দুর্বিষহ কাণ্ডটা ঘটল। কেমনে জানি চেয়ারটা সইরা গেল, আর আমি চিৎপটাং। ব্যথার চেয়ে অনেক বেশি পাইলাম লজ্জা। চোখ বন্ধ কইরাও জানি পুরো রেস্টুরেন্টের মানুষ আমার দিকে তাকায় আছে। কয়েকজনের হাসির শব্দ পাইছি। ছি। সে তাড়াতাড়ি আইসা আমারে টাইনা তুলল। বলল, ব্যথা পেয়েছো নিতু? না। জানি পেয়েছো। এসো এদিকে এসো। হাঁটতে পারবে? কোথায় যাব? সোফাগুলোতে গিয়ে বসি। মাত্র একটা খালি হলো। শক্ত চেয়ারে বসা লাগবে না। ব্যথা করবে।
রেস্টুরেন্টে আবার এক সাইডে কতগুলা ছোট ছোট কেবিনের মতো পর্দা দেয়া। যদিও বাইরে থেকে সব দেখা যায়, তাও এই লোকের সাথে যাইতে মন চাইতেছিল না। সে জোর কইরা টাইনা নিল। গিয়া বসলাম। বসার সাথে সাথেই বুঝলাম ব্যথা ভালোই পাইছি। কাঠের চেয়ারে বসতে পারতাম না, কিন্তু এই বেড়া কেমনে জানলো যে জায়গা মতোই ব্যথাটা পাইছি। সে আর আজকে আমারে কিছু জিজ্ঞেস করলো না, নিজেই 2 গ্লাস লাচ্ছি আর পিৎজার অর্ডার দিয়ে বলল, তুমি ঠিক আছো? হুম। জানো, কালকে তোমার সাথে দেখা হওয়ার পর দুটো গুড নিউজ পেয়েছি। তুমি আমার জন্য লাকি। তাই নাকি? কি গুড নিউজ? একটা হলো আজকে আমার প্রমোশন হয়েছে। অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে স্পেশাল ট্রিট দিব একদিন। তুমি মিষ্টি পছন্দ করো না? ও, আমি আবার রসমালাই অনেক পছন্দ করি। এখান থেকে বের হয়ে পরের ব্লকে একটা দোকানে যা মজার রসমালাই বিক্রি করে। তোমার পছন্দ হলে যেতাম সেখানে। ওইটা দেখা যাবে। আরেকটা গুড নিউজ কি? তার ফোনে দেখলাম একটা ফোন আসছে, মানবিলতা দিয়া সেভ করা। এটা আবার কয় নাম্বার, এক্স নাকি প্রেজেন্ট? সে ফোন ধরার আগে বলল, এটা হলো 2 নাম্বার গুড নিউজ। মানে কি? আমি সন্দেহজনক দৃষ্টিতে তাকায় রইলাম তার দিকে। ফোন ধইরা কি সব বেজাল বাইরা বলল, এটা হলো আমার সেই 6 বছরের এক্স। কালকে ফোন দিয়ে হঠাৎ মাপ চাইল। বলল আমার সাথে নাকি অনেক অন্যায় করেছে, এখন আবার ফিরতে চায় আমার কাছে। আমি একটা চিৎকার দিতে যায় কোনোমতে নিজেরে আটকাইলাম। ফিরতে চায় মানে? ওর না বিয়ে হয়েছে, হুম, কিন্তু ওর হাজবেন্ডের নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তাই ও সেটাই করতে চায়। মানে পরকিয়া? হ্যাঁ। নাউজুবিল্লাহ। আপনি করবেন? আরে না, আমি বলেছি আমার বিয়ে ঠিক হয়েছে, ওর চেয়ে অনেক ভালো মেয়ের সাথে। ওকে ছবিও পাঠাবো বলেছি। ক্যান আই টেক আ সেলফি উইথ ইউ? বলতে বলতে মোবাইল উঁচা কইরা টুস কইরা সেলফি তুইলা ফেলল। আমারে নিশ্চিত বান্দরের মতো দেখা যাইতেছে, যে এক্সপ্রেশন দিয়েছিলাম তখন। কিন্তু কিছু কইতে পারলাম না। লাচ্ছি দিয়া গেল, খায়া মন প্রাণ জুড়ায় গেল। আহ ঠান্ডা। শোনো, বলেছিলাম একটু কথা বাকি আছে। এবার তোমাকে জেরের কাহিনী শোনাবো। যেটা কি জিনিস? আরে একটা এক্স আরেকটা ওয়াই, তো অন্য একটা তো জেডি হবে না? তোমার থিওরি ছিল। বহু তাই তো, কিন্তু আমি শুনতে চাই না, একটুও না। একটু শোনো। আমার ফেসবুকের গার্লফ্রেন্ড যে ছিল, নিতু নাম, তার কথা বলবো। আমি সত্যি শুনতে চাই না। সে ভিঞ্চি দিয়া বলল, না চাইলে নাই। খাও, পিৎজা খাও। আমি খায়া বাসায় চইলা আসলাম। তেমন কথা হয় নাই আর। ব্যথায় আর কোনো হুঁশ নাই আমার। রাত 10টার দিকে আম্মু চিল্লাইতে চিল্লাইতে দৌড়ায় আসছে। ওই, তুই কই গেছিলি আজকে? কেন আম্মু? এই দেখ। আব্বুর মোবাইল নিয়ে আসছে সে। দেখি ফেসবুকে জলজল করতেছে আজকের আমাদের সেই সেলফি। আমার মনেই ছিল না আব্বু যে খুইজা খুইজা ওই ফাজিটার সাথে অ্যাড হইছে। তার চেয়ে বড় কথা, এই ছবি ফেসবুকে দিবে কেন? জঘন্য লোক। আম্মু চিল্লাইতেই আছে, তুই যাবি তো আমারে বইলা গেলে কি হইতো? এখনই এত মিথ্যা কথা কইয়া দেখা করা লাগবে? বিয়ার আগেই এত পরিধি ভালো না। এখন দুনিয়ার মানুষ যায় না যাইব, বিয়াতে ভাঙতি দেয়ার মানুষের অভাব আছে। এই পোলাপানের আক্কেল হইল না। এখন ওরে ফোন দিয়া কবি ছবি ডিলিট করতে। এখনই। আচ্ছা। মহারাজ ফোন ধরল না একবারে, 5 বার দেওয়ার পর ধৈরা বলল, এই নিতু, তুমি দেখি আমার জন্য পাগল হয়ে গেছো। এতবার ফোন। আই এম সো হ্যাপি। ফাইনালি তুমি আমাকে ফিল করতে পারছো। মিথ্যাবাদী। এক্সরে দেখাইবেন বইলা ছবি তুইলা ফেসবুকে দিছেন কেন? ওপাশ থেকে পিন ড্রপ সাইলেন্স। আমার মন চাইলো ওইটারে তুইলা আছাড় দিতে। শালা তোর সেলফির পুষ্টি কিলাই। হাতি, হনুমান, উল্লুক। সেদিনের পর সব কেমন জানি তাড়াহুড়া করে হইয়া গেল।
একদিন সাফকাতের বাড়ির লোকজন আয়সা আমাকে একটা হীরা বসানো সোনার আংটি পরায় দিয়া গেল। ডিজাইনটা এত সুন্দর যে আমার দিনে 22 ঘন্টা ওইটার দিকে চায়া থাকতে মন চায়। এটা নাকি সাফকাতের পছন্দ করা। তার বাড়ির লোকের ধারণা তাদের ছেলের চয়েস অতি উচ্চ পর্যায়ে। আর তার যেহেতু আমাকে পছন্দ, তাই আমাকে নিয়ে তাদের মনে কোনো সংশয় নাই, ভাবা যায়। কিন্তু ওই বিচ্ছুটারে বিয়ে করার কোনো শখ আমার নাই। অনেকবার আম্মুকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আম্মু কেন বুঝবে? শুরু থেকেই তো গর্ত আমি নিজে খুঁড়ে ফেলছি। ফার্স্টে বলছি ছেলে পছন্দ হয়েছে, তারপর তার সাথে ঘুরতে গেছি বাসায় মিথ্যা বইলা, সেই ছবি আবার গেছে ফেসবুকে। এখন গর্তেও কবর আমারই হবে। বিদায় পৃথিবী, তুমি ভালো থেকো। আম্মুরে দাও কতবার বলছি পোলার চরিত্র খারাপ, আমি বিয়ে করতে চাই না ওরে। কিন্তু কিছু বলতে গেলেই বলে ঝগড়া কইরা আসছো, ওর সাথে দেয় না। এখনই এমন করলে বিয়ের পর কি করবি? ধৈর্য ধর মা। আরো বলে তোর ওরে অনেক পছন্দ, এটা আমি তোর চোখ দেখাই বুঝতে পারি। আমার সামনে এইসব তেরিমেরি চলবো না। ঢং দেখো মায়ের। তাও যদি বলতে যাই বিয়ে করব না, তখন বলে তোর কষ্ট লাগতেছে, আমাদের ছায়েরা যাইতে দেয় না। কিন্তু সবারই তো বাপের বাড়ি ছায়েরা শ্বশুর বাড়ি যাইতে হয় রে মা। বইলা আমারে আয়সা জোড়ায় ধরে। বিয়ার কেনাকাটাও হইয়া যাচ্ছে। আমি হাত কামড়াইতেছি এদিকে। কেমনে বিয়াতে ভাঙতি দেয়া যায় এই চিন্তায় অস্থির। বান্ধবীগুলাও হইছে আমার, দরকারের সময় তারা ব্যস্ত সব। সাফকাতের সাথেও কথা হয় প্রতিদিন, ফোন দিয়া বকর বকর করে। তাও ভালো, এখন XYZ এর পেঁচাল কম পারে। কিন্তু জ্বালাইতে ছাড়ে না কোনোবার। মাঝখানে একদিন আবার তার সাথে যায় তার প্রিয় রসমালাই খায় আসছি। যথারীতি তার সামনে গিয়া হজবরল অবস্থা হইছে। খাইতে গিয়া বাটি উল্টাইয়া আমার জামা মাখাইছে। সে কইছে বিয়ার পর আমারে বর্ম পরায় বাইরে নিয়ে যাবে, আর প্লাস্টিকের জামা কাপড় বানায় দিবে। মেসেঞ্জারে আমার নিকনেম দিয়ে রাখছে অঘটন ঘটন পটিয়সী। এটার মানে নাকি যে অঘটন ঘটাইতে ওস্তাদ। এটা কোন কথা? আমিও তার নিকনেম দিছি সে ভাল্লুক। কিন্তু সে তাতে খুশি। বিয়ের ডেটও চলে আসল দেখতে দেখতে। আমার ভয় গলা শুকায় আসে। এক রাতে স্বপ্ন দেখা ফেললাম বিয়ের পর হানিমুনে গেছি সি বিচে, সেখানে যায় দেখি একটার পর একটা মায়া আসে আর ওরে জোড়ায় ধইরা বলে কেমন আছো এক্স। আমি চিল্লানি দিয়ে উইটা গেছি। অবশেষে বিয়ের দিন চইলা আসল। আমি কাঁদতে কাঁদতে গেলাম পার্লারে। সাইজা গুইজা বইসা আছি সেজে। এতদিনে অরুণার দেখা। ও হইছে বান্ধবীদের মধ্যে সবচেয়ে সাহসী আর উনচন্ডী। ওরে কাহিনী মোটামুটি বইলা বললাম, দোস্ত আমি পালায় যাব। কিন্তু কার সাথে পালাবি? তোর বয়ফ্রেন্ড আছে? না। তো একাই পালামো দোস্ত। একা পালানো যায় না, তুই পালাইয়া থাকবি কই? তোর বাসায় যাওয়া যায়। তুই পালাইলে সবার আগে যেখানে খুঁজবে সেটা হইল আমার বাসা। অন্য কারো বাসা আছে যেখানে থাকতে দিবে আর তোর মা বাপ চিনবে না? না, আম্মু তো সব বান্ধবীরই চিনে। তো কই যাবি? কোনো আত্মীয়? সবাই আসছে বিয়েতে। তাইলে পালাইয়া কাজ নাই। তুই আর আমি কোথাও যাই চল। কই যাব? পোলা হইলে যাইতাম বা কবে। পোলারা চাইলে ফুটপাতেও ঘুমাইতে পারে, আমরা পারুম না? মনে কর আমি একবার বয়ফ্রেন্ডের লগে পালাইছিলাম, ওই বান্দরে আমারে নিয়া গেছিল হোটেলে ওর লগে থাকতে। আমি তখন কত ড্রামা কইরা কাইন্দা কাইকটা আয়সা পড়ছি। তারপর থেকে পালানোর চিন্তা বাদ। কিন্তু পালাইলে যা হইব তার চেয়ে এই এক্সপ্লোরারে বিয়ে করা ভালো। লাগলে বিয়ের পর ব্যবস্থা নিয়ে এই ব্যাটারে যাতে আনা যাইব, আমার কাছে হুকুদ আইডিয়া আছে। আচ্ছা, আর বিয়ে একেবারেই না করতে চাইলে বলতে পারোস, আমি কইরা ফালাই, তোর জামাই তো সেই সুন্দর, দেখলে চায়া থাকতে মন চায়। ওই নজর দিবি না। ও আমার সোনামনি, তুমি বিয়ে করতে চাও না, নজর দিলে সমস্যা কি? না চাইলেও করতে তো হবেই, তুই সামনে থেকে যা, তোর চেহারা দেখলে গা জ্বলতাছে। আচ্ছা, বিয়ে পড়ানো হয়ে গেল। আমি জীবন দিয়া কান্দাকাটি কইরা আসলাম শ্বশুর বাড়ি। কতক্ষণ কি সব আচার পালন হইল।
এক মিষ্টি, এক গ্লাসে শরবত দুইজনে খাওয়াই, তারপর আয়না দেখায়। ওর দিকে এই পর্যন্ত ভালো কইরা তাকাই নাই। আয়নায় পুরা চেহারা দেখলাম, জামাই সাজে কি সুন্দর লাগে রে। বিচ্ছুটায় আমার দিকে চায়া চোখ মায়েরা দিল। আমার কি শরম তখন। বাসর ঘর। আমি বসে আছি খাটে। সে দরজা লাগায় আয়শা প্রথমেই বলল, তোমাকে কি সুন্দর লাগছে নিতু। আমি মুগ্ধ। বইলা আমার একটা হাত ধরে নিজের কাছে টান দিতে না দিতেই ঘরের মধ্যে বোম ব্লাস্টের মতো হাসির ধামাকা শুরু হইল। তারপর আলমারির ভিতর খাটের নিচ পর্দার আড়াল থেকে বের হয়ে আসল তার বিচ্ছু কাজিনের দল। আমি লজ্জায় শেষ। সে কান ধইরা বের করলো সবগুলারে। তারপর আবার এবার একটা ছোট্ট বক্স দিয়া বলল, তোমার জন্য গিফট। খুলে দেখি একটা পেন্ডেন্ট, এত সুন্দর। কিন্তু কিন্তু এটা আমি কই জানি দেখছি। সে রহস্য নিয়ে হাসি দিয়া বলল, কি চেনে চেনা লাগে। আমি কতক্ষণ চেষ্টা করলাম মনে করার, তারপর আচানক মনে পড়ে গেল। হায় হায়, কিসে। আগেই বলছি, আমার ফেসবুকে একটা রিলেশন ছিল রাজ নামের ফেক আইডির সাথে। আইডি ফেক হইলেও আমার ভালোবাসা ছিল রিয়েল। জীবনের প্রথম ভালোবাসা। তাই ব্রেকআপের পর তারে ভুলতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে। সেই সময় সারাদিন ফেসবুকে এলোমেলো স্ক্রল করতাম, গল্প পড়তাম। একবার এক লেখকের সাথে পরিচয় হয়, আইডির নাম ছিল ঝরা বালক। ছবি কিছু দেয়া নাই। খুব সুন্দর লিখত, মনস্তাত্ত্বিক গল্প। আমি নিয়মিত পাঠক হয়ে গেছিলাম তাকে নকও করতাম মাঝে মাঝে। সেও উত্তর দিত। একদিন আমার সব কথা তাকে বলছিলাম। সে সান্ত্বনা দিছিল, বলছিল কিভাবে মুভ অন করা যায়। তার অ্যাডভাইস শুনে উপকারও পাইছি অনেক। একসময় আমরা ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম, যদিও তারে সব সময় সন্দেহ লাগতো সেও ফেক আইডি কিনা, কিন্তু প্রেম তো আর করতেছি না, তাই চিন্তা ছিল না। একদিন সেই পেন্ডেন্টটার ছবি দিয়া বলছিল, কেমন হয়েছে। বলছিলাম, সুন্দর। তখন সে বলছিল, আমার খুব প্রিয় একজনের জন্য কিনেছি। এই ঘটনার কয়েকদিন পরেই আমার মোবাইল হারাইয়া যায়। 1 মাস পর মোবাইল কিনি। এদিকে ফেসবুকের পাসওয়ার্ড ভুইলা যাওয়ার আগেটা বাতিল হইয়া যায়, নতুন করে আইডি খুলি। কিন্তু অনেক খুঁজেও নতুন আইডি দিয়ে সেই লেখককে পাই নাই। তার মানে কি। আমি অবাক হইয়া তাকাইলাম। সে বলল, কি ভাবো, আপনি ঝরা বালক তাই না। হ্যাঁ। তাহলে XYZ ওগুলাকে। তোমার সাথে একটু মজা নিলাম নিতু। তুমি রাগলে তোমাকে যা সুন্দর লাগে। আমি আবার রেগেমেগে কিছু বলতে যেও পারলাম না, কারণ সে তখন হো হো করে হাসতেছে। কি সুন্দর দাঁত, কি সুন্দর হাসি। উফ। সমাপ্ত।